আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো লাচ্ছি বা আমের লাচ্ছি। এই রেসিপিটি আমি আমের মৌসুমে করে রেখেছিলাম আরও 1 মাসের মতো আগে। আম প্রায় শেষের দিকে, সেই মুহূর্তে আসলে রেসিপিটি করা হয়েছে। আসলে সময়ের স্বল্পতার কারণে, কাজের ব্যস্ততায় রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করিনি, তো আজকে শেয়ার করছি। আমার আম কিছু ফ্রোজেন আছে, সেগুলো দিয়েও অনেক রেসিপি ইনশাল্লাহ শেয়ার করব। তো এই তো আমটা আমি প্রথমেই কেটে নিয়েছিলাম। কেটে এভাবে একটি চামচের সাহায্যে আমি একটা মেজারমেন্ট কাপে এখানে 1.5 কাপের মতো আমের কিউব কেটে নিয়েছি। আমি 1 কেজি দুধকে জাল করে ঘন করে আধা কেজি করে নিয়েছি। তো এই ঘন দুধটি সরো আছে, এই দুধটি আমি ঠান্ডা করে এই জুসার মেশিনে আমের সঙ্গে দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করেছি। তো আমি দুধ আর আম একসঙ্গে এই তো দিয়ে দিয়েছি। আসলে আমের সঙ্গে হলুদ পাকা আম আর দুধ দেখতে অনেক ভালো লাগছে। এর সঙ্গে আমি মিষ্টি করার জন্য আমি 3 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু শেষের দিকের আম কিছুটা টক ছিল, এই কারণে আমি এখানে চিনি ব্যবহার করেছি। আর যদি মিষ্টি আম থাকে সেক্ষেত্রে চিনি না ব্যবহার করলেও চলবে। তো এই তো আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। এরপর জুসারে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। পুরো মিশ্রণটি আমার ব্লেন্ড করতে সময় লেগেছে প্রায় 30 সেকেন্ডের মতো। 1 মিনিটের থেকেও কম সময়ে তৈরি করে নেওয়া যায় কলি ঠান্ডা করা এই আমের লাচ্ছিটি। এই তো আমার এই আমের লাচ্ছিটি ব্লেন্ড করা শেষ। এখন আমি পরিবেশন করে নেব। খুব সহজে বাসায় বাচ্চাদের এরকম হেলদি জুস দিলে বাচ্চারা অনেক পছন্দ করে। বাইরে যখন অনেক গরম থাকে, স্কুল থেকে এসে বাচ্চারা এরকম জুস খুঁজে। তো ফ্রোজেন আম দিয়েও আপনারা খুব সহজে এরকম লাচ্ছি বানিয়ে বাচ্চাদের খেতে দিতে পারেন। তো পরিবেশনের জন্য আমি একটি কাপে 5 থেকে 6 টুকরা বরফ কুচি ব্যবহার করেছি। তো বরফ কুচিগুলো দেওয়ার পরে আমি এই লাচ্ছিটি পরিবেশন করে নেব। আসলে গরমের সময় ঠান্ডা ঠান্ডা জুস বা লাচ্ছি কার না পছন্দ। তাই তো আমি পরিবেশন করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ মজা লেগেছে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, বড়রাও অনেক পছন্দ করেছে, আমার পরিবারের সব সদস্য অনেক এনজয় করেছে। অবশ্য বাচ্চাদের লাচ্ছিতে আমি কোনো প্রকার বরফ কিউব ব্যবহার করিনি, আইস কিউব ব্যবহার করিনি। তো এই ছিল আমার আজকের এই লাচ্ছি আমের লাচ্ছির ভিডিওটি। কেমন লাগলো ভিডিও? আসলে যে কোনো লং ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে। আসলে আমরা যারা গৃহিণী শত ব্যস্ততার মধ্যেও ভিডিও করে আপলোড করি, আমাদের কাছে কষ্টসাধ্য হলেও কিছু পাওয়ার আশায় কিছু তো করতেই হয়। তো পরিশ্রম করে আল্লাহ যদি ভালো কিছু দান করেন, তো সেই আশায় আমরা কাজ করে যাচ্ছি। তো সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ সবাই সবার সফলতার পথে সাহায্য করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।